বিন্দু আধান এ ও বি এর আধান যথাক্রমে প্লাস কিউ ও মাইনাস কিউ এবং তাদের মধ্যে ক্রিয়াশীল বল এফ। যদি এর 25% আধান বিতে স্থানান্তরিত করা হয় তবে তাদের মধ্যে নতুন বল কত হবে? তোমরা এক পলকে ভিডিওটি পজ করে এটা সমাধানের চেষ্টা করো 30 সেকেন্ডের মধ্যে হচ্ছে কিনা। আমি দেখো এবারে আমি সমাধান করছি। এখানে যে শর্ট মেথডটি লাগালে এই প্রবলেমটি 30 সেকেন্ডের মধ্যে সমাধান করা যাবে সেটি হলো এই যে নিউ ফোর্স ইকুয়াল টু প্রিভিয়াস ফোর্স ইন্টু 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, যেখানে এক্সটা হচ্ছে ওই কত পার্সেন্ট আধান একটি বডি থেকে অন্য বডিতে স্থানান্তরিত হয়েছে। তাহলে এখানে 25% আধান, তাহলে এক্স এর ভ্যালু এক্স ইকুয়াল টু 25/100 দ্যাট ইজ 1/4। তাহলে এফ নিউ ইকুয়াল টু এফ ইন্টু 1 মাইনাস 1/4 এর হোল স্কোয়ার দ্যাট ইজ এটা হবে 9/16f, অর্থাৎ অপশন বি এটাই হবে কারেক্ট অ্যান্সার। 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলকীয় পরিবাহীর পৃষ্ঠে 3.2 × 10⁻⁷ কুলম্ব আধান সুষমভাবে বণ্টিত আছে। গোলকের কেন্দ্র থেকে 15 সেমি দূরে তড়িৎ ক্ষেত্রের মান কত? দেখো, যদি কোনো গোলকের পৃষ্ঠে আধান থাকে তাহলে গোলকের মধ্যে কোনোভাবে তড়িৎ ক্ষেত্র পাওয়া যায় না। গোলকের মধ্যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান 0 হয়, অর্থাৎ এই স্মল আর লেস দেন ক্যাপিটাল আর, অর্থাৎ এটার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর বলতে এই সেন্টার থেকে যে ডিস্টেন্স এটা বোঝানো হয়েছে। এখানে প্রাবল্য সর্বদা 0, কিন্তু এর বাইরে হলে প্রাবল্য থাকবে এবং সেই প্রাবল্যের মান হবে ই ইকুয়াল টু 1/4πε0 q/r²। এটা সকলেরই জানা সূত্র, এটা আমরা জানি, বাইরে এটাই হয় এবং ধরে নিতে পারি এই গোলকের সমস্ত আধানটা তার কেন্দ্রেই জমা রয়েছে এবং সেক্ষেত্রে 1/4πε0 এর ভ্যালু যদি বসিয়ে দিই 9 × 10⁹, আর এটা হবে q/r²। তাহলে এখানে পৃষ্ঠে কত আধান আছে আমরা দেখতে পাচ্ছি 3.2, তাহলে ই ইকুয়াল টু 9 × 10⁹ ইন্টু 3.2 × 10⁻⁷ ডিভাইডেড বাই আর এখানে আছে 15 সেন্টিমিটার, তাহলে 15/100 এর হোল স্কোয়ার। তাহলে এটা সমাধান করলে আমরা যদি পা দিই, এটা সিম্পল ক্যালকুলেশন, এটা সমাধান করলে আসছে 1.28 × 10⁵। এটা উপরে যাবে 100, এটা 10⁴ উপরে যাবে। তাহলে এইভাবে যদি আমরা এটা রিমুভ করি, এটা 10⁹ আছে আর এটা 4, 9 আর 4 13, 13 এর 7 এটা সাবট্রাক্ট করতে হবে। এটা এইভাবে আমরা যদি সিম্পল ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাচ্ছি এই রেজাল্টটা আসছে, অর্থাৎ এখানে বির অ্যান্সারটি কারেক্ট হবে। একটি তড়িৎ দ্বিমেরু 2 × 10⁵ নিউটন পার কুলম্ব প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণে অবস্থিত। এটি 4 নিউটন মিটার টর্ক অনুভব করলে এবং দ্বিমেরুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে আধানের মান কত? এটা যে ফর্মুলা দিয়ে আমরা ক্যালকুলেট করব সেটা হচ্ছে টাউ ইকুয়াল টু পি সাইন থিটা। পিটা হচ্ছে এই দ্বিমেরুর ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামক, যেটা হচ্ছে আধানের মান ইন্টু মধ্যবর্তী দূরত্বের গুণফলের সঙ্গে সমান হয়, আর ই সাইন থিটা এগুলোর সব ভ্যালু এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাকে বের করতে হবে কিউর ভ্যালুটা, কিউ ইকুয়াল টু টাউ বাই এল ই সাইন থিটা। তাহলে এখানে কিউ ইকুয়াল টু টাউ হচ্ছে 4/L হচ্ছে এখানে 2 সেন্টিমিটার, মানে 2/100 উপরে, তাহলে 100, আর ই হচ্ছে 2 × 10⁵, আর সাইন থিটার হচ্ছে 30 ডিগ্রি, দ্যাট ইজ ওটা হচ্ছে হাফ। তাহলে 2 × 10⁻³ অর্থাৎ 2 মিলি কুলম্ব। আর নেক্সট ক্লাসে এরকমই আমরা আবার কিছু মোস্ট এক্সপেক্টেড এবং ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। আর যারা এই গুরুত্বপূর্ণ আলোচনা মিস করতে না চাও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। থ্যাংক ইউ।